লাইভ আনকাটকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন ক্লিক করবে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যেমনটা তোমরা দেখেছিলে, আমরা শিলংয়ে এসেছিলাম। শিলংয়ে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে তোমাদের সাথে ফুডগুলো আমরা কী খাবার খেয়েছি কিছুই শেয়ার করিনি, কারণ সত্যি খুব বিধ্বস্ত ছিলাম। অতটা রাত হয়ে গিয়েছিল আর অনেক রাতের খাবার পেয়েছিলাম, প্রায় 11:30। তো সেই জন্য আজকের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে যেমনটা তোমরা দেখেছিলে এই হোটেলেরই রেস্টুরেন্ট আছে। বাকি তো কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো বাইরে যে হোটেল রেস্টুরেন্ট তার সাথে দোকানপাট সবই বন্ধ ছিল, কারণ এখানে বেশিরভাগ সংখ্যায় খ্রিস্টান কমিউনিটির লোক বেশিরভাগ, তাই জন্য ছুটিটা ওরা নিয়েছে। রাইডটা এবার শুরু করব। তো এই হচ্ছে পুরো গ্রুপ। আর দেবতনুর গার্লফ্রেন্ড আছে, দেবতনু আছে, ওর শরীরটা একটু খারাপ করেছিল, তো ওই জন্য ও একটু রেস্টে নিচ্ছে। আমরা যখন বেরোবো ওকে নিয়ে নেবো। হাই সায়ন, হ্যালো, বল কেমন থাকলি কালকে? কালকে অনেকটা জার্নি হয়ে গেছে, ঠিকঠাক হবে। ওকে, মাইতে কি বলবে বলো? লাইভ আনকাটকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকন ক্লিক করবে। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা যাত্রাটা শুরু করলাম শিলংয়ের জস্টেল হোটেল থেকে। আমরা নর্থ শিলংয়ের দিকে কিছুটা এগোলাম। সেখানে রিলম হোমস্টে নামে একটি হোমস্টেতে আমরা গিয়ে উঠলাম। তো বন্ধুরা, তোমরা ক্যাপশনটা দেখে যেমনটা বুঝতে পারছো, আমাদের সাথে বিশাল বড় একটা ট্র্যাজেডি হয়ে গিয়েছিল। তো সেই ট্র্যাজেডিটা কি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তার আগে বলে রাখি, শিলংয়ের এই শহরটা খুব ভালো লাগছিল আমাদের যখন আমরা শিলং শহরটা দিয়ে নর্থ শিলংয়ের দিকে যাচ্ছিলাম। রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার আর রাস্তা অত্যন্ত ভালো, যাতে ড্রাইভ করতেও সুবিধা হবে। যারা কারে আসছো, যারা বাইকে আসছো, তারা সত্যি খুব ভালো মজা নিয়ে গাড়িটা চালাতে পারবে। আর বলে রাখি বন্ধুরা, আমার যদি এই ট্রাভেল ব্লগ মানে পুষ্পিতাস লাইফ আনকাটের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর লাইক করে দিও, আর বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেই ব্লগ সবার ফার্স্ট তোমার কাছে নোটিফিকেশনে চলে আসে। তো আবার ফোকাস করি আমরা যে যাত্রাটা শুরু করেছিলাম তার উদ্দেশ্যে। তো বলে রাখি বন্ধুরা, জস্টেল থেকে আমরা যখন বেরিয়েছিলাম তখন আমাদের সময় হয়েছিল প্রায় 8:30 থেকে 9টা। তো এই যে রাস্তাটা তোমরা দেখছো অত্যন্ত ক্লিন রাস্তা, কিন্তু বলে রাখি এখানে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে এই সময়টা অত্যন্ত জ্যামজটপূর্ণ একটা সময় থাকে এই রাস্তাটা, মানে এই রাস্তাটা সবসময়ই প্রায় জ্যামেই থাকে। তো ওটাকে কাটিয়ে উঠতে আমাদের বেশিক্ষণ খুব একটা টাইম লাগলো না। তারপরে এই ভ্যালির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা নর্থ শিলংয়ের দিকে কিছুটা এগোতে শুরু করলাম। 8:30 9টা বাজা সত্ত্বেও কিন্তু বেশ কুয়াশাপূর্ণ ছিল আমাদের দৃশ্যগুলো। তোমাদের বলে রাখি, এই বাড়িঘরগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। দেখো কত সুন্দর সাজানো গোছানো বাড়িঘর, বেশ ক্লিন একটা পরিবেশ, আমার বেশ ভালো লাগছিল। তো তোমাদের সাথে এখানকার নেচার বিষয় শেয়ার করে নিই আগে। তো বলে রাখি বন্ধুরা, মেঘালয়কে কিন্তু
টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না। এখানকার যে ঠান্ডা সেটা কিন্তু একটু অন্য টাইপেরই আছে। আমরা লাদাখে গিয়েছিলাম, তোমাদের সেই সময় আমি ব্লগ করতাম না বলে কিছু জানাতে পারিনি। নিজেদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করছি। দুটো জায়গার দুরকম ঠান্ডা আমরা অনুভব করেছি। মানে লাদাখের ঠান্ডা আমাদের কাবু করতে পারেনি, কোনো কষ্ট পাইনি আমরা, কিন্তু এই মেঘালয়ের ঠান্ডা আমাকে যথেষ্ট কাবু করে দিয়েছিল, মানে হাড় কাঁপিয়ে দিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটাই এগিয়ে এসেছিলাম। আর বলে রাখি, এই যে বেকারি শপটায় আমরা এসেছি, এখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। তার জন্য সকালের ব্রেকফাস্টে ছিল মোমো আর ছিল কফি। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট করে আবারও আমরা যাত্রা শুরু করলাম, কারণ আমাদের রিলাম হোমস্টেটা আরেকটু দূরেই ছিল। তো দেখছো ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাত্রা করছি। সত্যি রাস্তা অসাধারণ স্মুথ। মেঘালয় এমন একটা জায়গা, তার আগে বলে রাখি মেঘালয় নামকরণের কারণ মেঘেদের আলয়, মানে মেঘেদের বাসস্থান। তো বলে রাখি বন্ধুরা, তোমরা এখানে নেচারের এক এক রকম বৈচিত্র্য তোমরা লক্ষ্য, এখানে সারাক্ষণই মেঘের এক এক রকম ঘনঘটা দেখতে পাওয়া যায়। তো গল্প করতে করতে আমরা রিলাম হোমস্টেতে পৌঁছে গিয়েছি। এই ছিল ওর সামনের ভ্যালিটা, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে রিলাম হোমস্টে। তো এখানে আজকের আমরা 2 দিন কাটাবো। তো সামনের ভিউটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, খুব সুন্দর ভিউ, তো বেশ ভালো লাগছে। তো হোমস্টের ভেতরটা আমি এখনো দেখিনি, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন যে স্পটে যাওয়ার ছিল সেখানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। দাউকি যাওয়ার কথা ছিল, দাউকির রাস্তাটা অনেকটা, সেই জন্য আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। কালকে দাউকি যাব, এই রিলাম হোমস্টেতে আছি, তো সেখান থেকে দাউকি কালকে যাব। আজকে আমরা এই জায়গারই কিছু সাইট সিন আছে, তো সেইগুলো ভিজিট করতে যাচ্ছি। তো আমরা প্রথমে যাচ্ছি ক্যানিয়ন ভিউ পয়েন্টে। তো ওখান থেকে বাকি জায়গাগুলো যেখানে যাব সেগুলোর নাম তোমাদের আস্তে আস্তে বলতে থাকবো। তো প্রথম যাচ্ছি ক্যানিয়ন ভিউ পয়েন্ট। তো আমরা মেঘের ঘনঘটা আর ভ্যালি এনজয় করতে করতে রওনা দিলাম সাইট সিনগুলোর উদ্দেশ্যে, মানে ক্যানিয়ন ভিউ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। তো পুরো গ্রুপ চললো। তো বলে রাখি বন্ধুরা, এখানে আমরা মস্ত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, মানে মেনলি আমাদের বাইকটা। তো ফার্স্ট টাইম বাইক রাইডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। বলতে পারো ফার্স্ট টাইম আমরা যে এক্সপিরিয়েন্সগুলো করলাম সেটা লাইফ টাইম অ্যাচিভমেন্টও বটে। তবে বলবো বন্ধুরা, একজন বাইকারের ব্লগ অবশ্যই তোমরা দেখো। এই দেখো অমিত দা হাই করছে। বলি বন্ধুরা, কারণ একজন বাইকারের স্ট্রাগল কতটা হয় সেটা আমরা এই রাইডে বুঝে গিয়েছি। কারণ অনেক কিছু প্রবলেম থাকা সত্ত্বেও তোমাদেরকে বেস্ট মোমেন্টের ভিডিও শেয়ার করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো বাইকারদের অবশ্যই তোমরা ইন্সপায়ার্ড করো। আমি বাইক রাইডার করবো কি না সেটা পরের কথা। বলে রাখি বন্ধুরা, এই যে মস্ত বড় বিপদের কথাটা বললাম না, সেটা শোনো তাহলে। তোমরা হয়তো রাস্তার ভিউ দেখে বুঝতেই পারছো রাস্তাটা কতটা স্মুথ আর কতটা ভালো। সেই জন্য আমরা যথেষ্ট ভালোভাবেই গাড়ি চালাচ্ছিলাম। কিন্তু বলে রাখি বন্ধুরা, এর মধ্যে একটা ট্র্যাজেডি আমাদের সাথে ঘটে গেল। এই হচ্ছে ভিউ পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো। এই ক্যানিয়ন ভিউ পয়েন্ট দেখে ফেরার পথে হয়ে গেল আমাদের সাথে বড়সড় একটা ট্র্যাজেডিটা হলো এরকম। এই যে রাস্তাটা তোমরা একটু যদি কখনো বাইক নিয়ে যাও খুব সাবধানে যাবে। রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তার দুটো সাইডে কোথাও না কোথাও বড় সড়ো পেরেক পড়েই থাকে, মানে এত পড়ে থাকে যে তোমাদের নতুন টায়ার হোক, যেটা আমরা যাওয়ার সময় বদলেছিলাম, সেই টায়ারে গেল ঠুকে, যেটা আমরা কোনোভাবে ফিল করতে পারিনি। কিন্তু সাথে সাথে এমনভাবে টায়ারটা পাংচার হয়েছিল যে সাথে সাথে সমস্ত হাওয়াটা বেরিয়ে টায়ারের যে
গোল মানে আমি নিজে জানি না ওটাকে কি বলে অ্যাকচুয়ালি, যে লোহার যে চাকতিটার মধ্যে টায়ারটা পড়ানো থাকে সেটা বসে গিয়েছিল, পুরো টায়ারের ভেতরে ঢুকে গিয়েছে। যেহেতু বাইক ডবল ক্যারি করছিল আর এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল, সেজন্য আমাদের বড়সড় একটা বিপদে পড়তে হয়েছিল। যে আমরা যখন খেয়াল করেছি তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তো আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম কোনো হেল্প পাওয়ার জন্য, আর শুভ চলে গিয়েছিল একজন মেকানিক ডাকার জন্য, শুভ আর সায়ন, আর ওদের সাথে অমিতদাও গিয়েছিল। তো বলে রাখি বন্ধুরা, সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল এটা যে আমরা পাংচার কিট কিনেও সেটা কলকাতাতে না, সরি, ধূপগুড়িতে ফেলে দিয়ে চলে এসেছি। তো আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার রাস্তাতেই হয়েছে এই পাংচারের প্রবলেমটা। তো বলে রাখি বন্ধুরা, এরকম ভুল কিন্তু তোমরা করো না কিন্তু, নইলে সিচুয়েশান খুব বিগড়াতে পারে, যেটা আমাদের সাথে হয়েছিল। তো ওখানে মেকানিক খোঁজাটা একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছিল, কারণ রাস্তা দিয়ে যে ট্রাক আসছিল তাদেরকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে এই জায়গা থেকে যেখানে আমাদের পাংচার হয়েছে সেখান থেকে যদি মেকানিক খুঁজতে যাওয়া হয় সেখানের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এবারে বাকি গল্পটা শোনার জন্য একটু ওয়েট করে থাকো পরের ব্লগের জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।